ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ যে এক্সামিনেশন, যেটি আগামী 16ই নভেম্বর 2024 এবং 17ই নভেম্বর 2024 সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই পরীক্ষা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 12ই নভেম্বর 2024 অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি psc.wb.gov.in। তো সেখানে দেখো হোয়াটস নিউজে সেকশনটা রয়েছে, সেখানে ক্লিক করলে দেখো সমস্ত নোটিফিকেশনগুলি পরপর এখানে চলে আসবে। তো দেখো প্রথমেই নোটিফিকেশনটা শো করছে, কি বলা হচ্ছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023, অ্যাডভার্টিসমেন্ট নম্বর 13/2023, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ক্লার্কশিপ যে এক্সামিনেশন হতে চলেছে সেই সংক্রান্ত। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023, অ্যাডভার্টিসমেন্ট নম্বর রয়েছে 13/2023। কি বলা হচ্ছে দেখো, ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট সাম ক্যান্ডিডেটস ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 had intentionally or unintentionally opted yes against status of submission of appendix 1, although they are not eligible to get the facility of compensatory time and or scribe। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, এটা জানা গেছে যে কিছু পরীক্ষার্থী বা কিছু প্রার্থী যখন এই ক্লার্কশিপ এক্সামিনেশনের অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছিল, সেই সময় তারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ইএস যে অপশান সেটি ক্লিক করেছিল এবং সেখানে বলা ছিল যে অ্যাপেন্ডিক্স 1টা পরীক্ষার সময় তাদেরকে সাবমিট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা প্রকৃতপক্ষই কিন্তু এই যে ফ্যাসিলিটি অর্থাৎ এক্সট্রা যে সময় অথবা লেখক পাওয়ার যে ফ্যাসিলিটি, সেটা কিন্তু তারা যোগ্য নয়। নেক্সট কি বলা হচ্ছে, ইন দ্য সার্কামস্টেন্সেস, এই অবস্থায় ইট ইজ নোটিফাইড, এটা দেখা যাচ্ছে দ্যাট দোজ ক্যান্ডিডেটস আদার দ্যান ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এলডিসিপি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন ক্যাটাগরি who have applied for compensatory time and or scribe must produce valid appendix 1 issued by competent authority, that is chief medical officer or medical superintendent of a government healthcare institution on or before 29/12/2023, that is closing date of submission of application at the time of examination। অর্থাৎ কি বলা হচ্ছে, এলডিসিপি ব্লাইন্ডনেস এবং লো ভিশন প্রার্থী ছাড়া যারা এই ধরনের অতিরিক্ত সময় অথবা লেখক পাওয়ার যে সুবিধা তারা যে আবেদন করেছিল অ্যাপেন্ডিক্স 1-এর জন্য, তাদেরকে অবশ্যই কিন্তু চিফ মেডিকেল অফিসার অথবা সরকারি কোনো হসপিটাল থেকে গত 29/12/2023 মধ্যে এই যে অ্যাপেন্ডিক্স 1 সেটি কিন্তু ফিল আপ করে পরীক্ষার সময় জমা করতে হবে। যেটা বলা হচ্ছে দেখো, ফেলিং হুইচ সাচ ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড কম্পেনসেটরি টাইম অ্যান্ড অর স্ক্রাইব। অর্থাৎ এই যে গভর্নমেন্ট হসপিটাল অথবা চিফ মেডিকেল অফিসার কর্তৃক যে অ্যাপেন্ডিক্স 1 যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখাতে না পারলে তাদেরকে কিন্তু অতিরিক্ত সময় অথবা লেখক কিন্তু দেওয়া হবে না। তো এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।